তো এইখানে যে ফিমেলগুলি আছে এই ফিমেলগুলো কিন্তু পুরোটাই ফুল অ্যাডাল্ট ফিমেল। ফুল অ্যাডাল্ট ফিমেল যদি বলেন কিরকম, ফুল অ্যাডাল্ট হচ্ছে এরা মোটামুটি 3বার বাচ্চা দিয়ে দিয়েছে। তো এই যে ছাগলটা আছে এর কিন্তু এই যে বাচ্চা সব মানে হাত দিলে সব বোঝা যাচ্ছে এই যে বাচ্চা, এই ছাগলটা কিন্তু মোটামুটি আমার আইডিয়া 3টে বাচ্চা কিন্তু দেবে। বেঙ্গল খাসি বড় হয় না, মোটা হয় না, দেখুন খাসিগুলো চেহারাটা দেখেছেন তো। এর দাঁত হয়েছে এই দেখুন দুটো, তো এই দেখুন বিডার এর দাঁত হয়েছে এগুলো 2 দাঁতের। নমস্কার বন্ধুরা, শিকদার গোটফার্ম থেকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি সুব্রত শিকদার। বন্ধুরা সবাই জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি ফুলিয়া কৃষিপল্লী, জেলা নদিয়া ডিস্ট্রিক্ট। তো ফুলিয়া স্টেশনে এসে যদি আপনারা কেউ জিজ্ঞাসা করেন যে কৃষিপল্লী যাবো, তাহলে আমার বাড়ি অবধি পৌঁছে যেতে পারবেন। আজকের মেন টপিকে থাকবে যে আজকে আমার কাছ থেকে কিছু মাল বেরোবে। কি কি মাল বেরোবে সেটা আপনাদের দেখাবো। আর আমি আপনাদের বলি যে মাল বেরোবে, কিছু ফিমেল বেরোবে, বড় ফিমেল, আর কয়েক পিস হচ্ছে খাসি বেরোবে। খাসিগুলির বডি ওয়েট বল ধরুন এই 20-22 কিলো। তো এগুলো অ্যাকচুয়ালি কুরবানির জন্য নেবে দাদা। বাড়িতে 2 মাস 1 মাস রেখে 1 মাস 2 মাস পরে তো কুরবানি, তো নিজেরা সেটা করবে। তো চলুন আজকে ফার্মটা দেখাবো বা আপনাদের মালগুলি দেখাবো, কি কি মাল পাঠাচ্ছি। বা আমি কিন্তু আজকে সেই অ্যালকোহল খাইয়ে ছাগল পাঠাচ্ছি। চলুন তাহলে। বন্ধুরা আমার প্রথম ঘরে চলে এসেছি, চলুন মালগুলি দেখাবো বা আপনাদেরকে দেখাবো যে আমার কোন ধরনের মাল যাচ্ছে। বা আমি সবসময় যে আপনাদের বলি যে আপনারা 1বার বা 2বার বাচ্চা দিয়েছে সেরকম নিয়ে কাজ করুন, ভালো হবে। তো চলুন মালগুলি দেখাচ্ছি, আসুন। তো বন্ধুরা চলে এসেছি আমার ফার্মের ভিতরে। তো এইখানে যে ছাগলগুলো আছে এইগুলো একটুখানি হালকা বয়সের। যদি মনে করুন যে 1বার বাচ্চা দিয়েছে বা 2য়বার বাচ্চা দেবে এরকম সব। এই যে ছাগলগুলো দেখুন, এগুলো সব 1বার বাচ্চা দিয়েছে বা 2য়বার দেবে। এই যে এগুলো দেখুন, হয়তো এই যে এই টাইপের হালকা, মানে এইখানে আপনার ধরতে গেলে ওই বোঝো ওয়েট হবে আপনার এই ধরুন 15 কিলো 16 কিলো 17 কিলো। তো এই ধরনের ফিমেল কিন্তু এখানে সব আছে। এই যে দেখুন এই ধরনের কিন্তু ফিমেল আছে সব এইখানে। বা এই যে এই ছাগলটা দেখুন, এই ছাগলটা হচ্ছে গিয়া প্রথমবারে ফার্স্ট টাইম বাচ্চা দিয়ে 2য় টার্ন দেবে। এই যে এই বাচ্চাটা কিন্তু এর বাচ্চা। এই যে এই বাচ্চাটা দেখুন, এটা কিন্তু ওরই বাচ্চা। দেখুন পাশাপাশি রয়েছে ওর মা প্রথমবার বাচ্চা দিয়েছে, 2য়বার বাচ্চা দেবে, আবার গাভিন হয়েছে। এই ধরনের ছাগল এখানে সব ছোট ছাগল। যেহেতু আমার ওই ঘরটার ভিতরে বড় ছাগল বড় ফিমেল গুলো আছে, সেই ক্ষেত্রে এইখানে আমি ছোট হলো, কারণ ওইখানে এইগুলোর ভিতরে কিছু কিছু গুতায় তো, বা ওগুলি বেশি দিন গাভিন 15 দিন বা 20 দিনের ভিতরে বাচ্চা হবে। তো সেই ধরনের ছাগলকে যদি গত মারে একটা খারাপ অবস্থা হতে পারে, তাই ওগুলোকে পুরো সেপারেট করে রেখেছি। তো এই মালগুলো আমি দেখালাম। এবার আমরা ওই ঘরে যাব, ওই মালগুলি দেখাবো আপনাদের। বন্ধুরা আমরা এবারে এই ঘরে আপনাদের খাসি দেখাবো। যে আমি যে খাসা দাদাভাই খাসিগুলো নেব, একটু বড় খাসি। এই যে খাসিগুলো আপনারা দেখুন, যে এই যে বেঙ্গল যে খাসিগুলো আছে এবার দেখতে পাচ্ছেন, বেঙ্গল খাসি বড় হয় না, মোটা হয় না, দেখুন খাসিগুলো চেহারাটা দেখেছেন তো। তো এই ধরনের এইগুলো কিন্তু বেঙ্গলি খাসি। এর দাঁত হয়েছে এই দেখুন দুটো, হয়তো ভিডিওতে পুরো খুলে দেখাচ্ছি, 2টো দাঁত হয়েছে। এবার ভাবুন কত বয়সী হয়েছে, এ কবে কমপ্লিট হবে? 8 দাঁতে কমপ্লিট হয়ে যাবে। যে ছাগল এবার পূর্ণ বয়স্ক হয়েছে। তো 2 দাঁতে যদি এই বডি হয়, এখনো কিন্তু এই ছাগল বাড়বে। ছাগল কিন্তু কাটার মতন হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু এই ছাগলটা বাড়বে। যদি মনে করেন যে আমি আরো 2 মাস 4 মাস থাকবো, কিন্তু আর বডি দেবে। কিন্তু 8 দাঁতে ছাগল হচ্ছে কমপ্লিট। এই দেখুন এই যে ছাগলগুলো আছে সবগুলো কিন্তু সেম কোয়ালিটি। দেখুন যে পাশাপাশি যদি দাঁড় করাই খাসিগুলো, শুধু চেহারাগুলো দেখুন, সবই কিন্তু বেঙ্গল খাসি। তো এইখানে যে বিডারগুলো যাবে, সে বিডারগুলো আপনারা দেখুন। অ্যাকচুয়ালি কিছু ফিমেল হিটে এসেছে, তো তাই বিডার অতটা খাওয়া দাওয়া কম করে। তো এই দেখুন বিডার, এই দাঁত হয়েছে এগুলো 2 দাঁতের। এই বিডারটাও 2 দাঁতের বিডার। দেখুন দেখেছেন তো, ভীষণ এগ্রেসিভ, ভীষণ। এই একটা আছে, এটা হচ্ছে
এটা আদাত, এখনো দাঁত ভাঙেনি। বাসে যে বিটারটা আছে এই বিটারটা হচ্ছে আদাতের বিটার, বিটার এখনো দাঁত ভাঙেনি। তো এখানে দুটো বিটার আছে, যেহেতু 20টার উপরে ফিমেল যাবে তার জন্য দুটো বিটার যাবে। খাসি দেখালাম, এবার নেক্সট আমরা দেখাবো আপনাদের বড় ফিমেল, ফুল অ্যাডেল কাকে বলে, যে দুবার তিনবার অন্তত বাচ্চা দেবে, চার টাইম বাচ্চা দেবে, সেরকম ফিমেল। যে কত বড় হতে পারে বা কত সুন্দর হতে পারে, কটা করে বাচ্চা দিতে পারে সেটা দেখাবো, চলুন তাহলে। আমরা চলে এসেছি আমার 3 নম্বর ঘরে। এই 3 নম্বর ঘরে আমি আজকে মাল দেখাবো, 3 নম্বর ঘরে কি মাল আছে। তো এইখানে যে ফিমেলগুলি আছে এই ফিমেলগুলো কিন্তু পুরোটাই ফুল অ্যাডাল্ট ফিমেল। ফুল অ্যাডাল্ট ফিমেল যদি বলেন কিরকম, ফুল অ্যাডাল্ট হচ্ছে এরা মোটামুটি 3বার বাচ্চা দিয়েছে, 3বার বাচ্চা দিয়েছে, সব 4 নম্বরে বাচ্চা দেবে। তো এই যে ছাগলটা শুয়ে আছে, এর যে আকৃতিটা বা এর পেটটা যে আছে, আপনাদের দেখে কি মনে হচ্ছে কটা বাচ্চা দিতে পারে, সেটা আপনারা অনুমান করে দেখুন যে এটা ক বাচ্চা দিতে পারে, কটা বাচ্চা দিতে হবে। বা এই একটা যে ফিমেল আছে, এই ফিমেলটা যদি দেখুন, এই যে এই ফিমেলটা যে শুয়ে আছে, এই ফিমেলটা ভাবুন যে এই ফিমেলটা কটা বাচ্চা দিতে পারে। তো বেঙ্গল ছাগল সবসময় বলেছি আমি যে আমাদের বেঙ্গল ছাগল বাচ্চা প্রোটেকশনের রাজা, এর মতন বাচ্চা কোনো ব্রিড দিতে পারে না। এই বছরে 2বার বাচ্চা দেবে, আর সবচেয়ে বাচ্চা বেশি দেবে। তো এই যে ছাগলটা আছে এর কিন্তু এই যে বাচ্চা সব মানে হাত ধরে সব বোঝা যাচ্ছে এই যে বাচ্চা, এই ছাগলটা কিন্তু মোটামুটি আমার আইডিয়া 3টে বাচ্চা কিন্তু দেবে। যদি বেশিও দিতে পারে, বা আমি 3টে ধরলাম, কিন্তু 3টে বাচ্চা কিন্তু নর্মাল দেবে। আর যদি 3টে বাচ্চা দেয়, ওর যা দুধের ফোলান যা আছে, ওখানে 3টে বাচ্চা আরামসে খেয়ে মানুষ হয়ে যাবে। এবার আমি ছাগলটাকে তুলে দেখাচ্ছি, দেখুন এই যে ছাগলটার বডি দেখুন, ছাগলের দাড়িটা দেখেছেন তো, ছাগল কিন্তু দাড়ি হয়ে গেছে। তো এই যে ছাগলটা দেখুন, আকৃতিটা দেখুন, এই দেখুন বাচ্চা, এই ছাগলটার গুণটা দেখুন। কিছু ছাগলের পেট আছে দেখবেন সাইডে গিয়ে বেড়ে যায়, এই ছাগলটার পেটটা কিন্তু পুরো নিচের দিকে ঝুলে গেছে। কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখবেন সেম হয়। তো এই ছাগলটা কিন্তু পুরোটা নিচের দিকে ঝুলে, এই দেখুন সব বাচ্চা, এই দেখুন এই যে সব বাচ্চা। তো এই হচ্ছে বেঙ্গলের কোয়ালিটি। তো আরেকটা বন্ধুরা একটা জিনিস দেখাবো, আমার একটা খুব পছন্দসই একটা হচ্ছে ছাগল, এই যে কালারটা, এই কালারটা আমি দেখাবো। এই যে কালারটা দেখুন, এত সুন্দর একটা কালার, সে মানে অসাধারণ কালার, এটা বলি আমরা মাকাচিনো কালার। তো এটা কিন্তু বেঙ্গল ক্রসবিট, আবার ভাববেন না তোমরা আপনারা। তো এই যে এই ছাগল আছে, এই যে এই ছাগলের এই বাচ্চাটা দেখুন, এত সুন্দর একটা বাচ্চা, মানে আপনাদের দেখতে ইচ্ছা করবে। তো আমি সবসময় বলেছি বেঙ্গল কিন্তু শুধু একটা কালো সেটা কিন্তু নয়, বেঙ্গলের 3-4টে কালার হয়। আপনার এটা ওই একটা ছাগল দেখাচ্ছি আপনাদের, দেখুন যে কালারটা দেখুন, উপরের শীতটা আপনাদের কালো আর পুরো বডি টেক্সচারটা কিন্তু লাল। এই হচ্ছে বেঙ্গল। তো আপনারা যদি ফার্ম করতে চান নতুন, তাহলে ফার্ম করার আগে সঠিকভাবে গাইডলাইনটা নেবেন, বা সুন্দরভাবে ফার্মটা শুরু করার আগে আপনারা বারবার করে, যে সব ভিডিওতে আমি বলি যে ভাবনা চিন্তা করে তারপরে ফার্ম করবেন, যাতে আপনারা লস না পড়তে পারেন। চলুন ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।